দুই নাম্বার অংশ, তাওবার প্রয়োজনীয়তা কতটুকু। দুইটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এক নাম্বার, আমাদের শরীরে যখন ময়লা আবর্জনা লাগে, কাপড়ে যখন দাগ লাগে, ওই ময়লা আবর্জনা দূর করার জন্য, দাগ পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? আরেকটু জোরে বলেন না। হুইল হোক, যে কোনো পাউডার হোক, সাবান জাতীয় জিনিস ব্যবহার করি, তাই না? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমাদের শরীরে ময়লা আবর্জনা লেগে গেলে, কাপড়ের মধ্যে যদি দাগ লেগে যায়, ওই দাগ পরিষ্কার করার জন্য, ময়লা দূর করার জন্য কোনো না কোনো সাবান ব্যবহার করে থাকি। ঠিক তেমনিভাবে আমাদের অন্তরে গুনাহের ময়লা লেগে গেলে, আমাদের অন্তরে যেই গুনাহের দাগ লেগে আছে, ওই দাগ দূর করার জন্য, ওই ময়লা পরিষ্কার করার জন্য যেই মাধ্যমটার প্রয়োজন হয়, যেই মাধ্যমটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওই মাধ্যমটার নাম হলো তাওবা। ভাইরা আমার, শরীরের ময়লা পরিষ্কার করার জন্য যেমন সাবান প্রয়োজন হয়, অন্তরে গুনাহের ময়লা পরিষ্কার করার জন্য তাওবা নামক সাবানের প্রয়োজন হয়। ঠিক না বেটা? তাহলে তাওবার প্রয়োজন আছে না নাই? দুই নাম্বার উদাহরণ, তাওবা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী কবচ। দুই নাম্বার কি? জাহান্নাম থেকে রক্ষাকারী কবচ কি? তাওবা। আপনারা কি আমার কথা শুনতেছেন? বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন আল্লাহর অবাধ্য হয়, বান্দা যখন পাপে লিপ্ত হয়, তখন ওই বান্দার নাম জাহান্নামীদের লিস্টে উঠে যায়। ওই বান্দার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হতে থাকে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন তৈরি হতে থাকে। কিন্তু যখন বান্দা তার ভুল বুঝতে পারে, বান্দা যখন ওই গুনাহের জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে ফরিয়াদ করে, এইভাবে যখন বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে অনুশোচনার অশ্রু ঝরায়, আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার তওবা কবুল করে ওই গুনাহগার বান্দাকে মাফ করে দে। যেই মাত্র আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়, সাথে সাথে ওই গুনাহগার বান্দার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই মাধ্যমটার কারণে ওই বান্দার জাহান্নামের আগুন থেকে নাম কাটা গেল, জাহান্নাম থেকে নাম কাটা গেল, যেই মাধ্যমটার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিলেন, ওই মাধ্যমটার নাম কি? আরেকটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তাওবার প্রয়োজন আছে না নাই?